3 নম্বর সতর্ক সংকেত চলতেছে, এখানে জলোচ্ছ্বাসের মতো আসলে ঘটনা ঘটছে। তো যার কারণে আমাদের নিম্নচাপের কারণে আসলে বেসিক্যালি এই সমস্যাটা হচ্ছে। তো যার কারণে আমরা এখন এটা নিয়ে আমরাও চিন্তিত। আর আগামীকাল আপনারা যেহেতু আমাকে বলেছেন, আমি আগামীকাল এটা সরজমিন পরিদর্শন করব, আপনাদেরকে এই জায়গাটি ভিজিট করব। ভিজিট শেষে আমরা আবারও এটাতে কি করা যায়, এটা কি ব্লক ফেললে এটা কি নিরাপদ কিনা, কিংবা আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন ওইখানে স্ল্যাব দিয়ে দুই পাশে গাইডওয়ালের মতো করে মাঝখানে স্ল্যাব দিয়ে ওইটাকে কাভার করা, সেটা করলে এটার জন্য ভালো হবে, কিংবা ব্লক ফেললে ভালো হবে, সেই ধরনের একটা প্রকৃত তথ্যটা উঠিয়ে আমরা সেই অনুযায়ী প্রস্তাবনাটা আমরা মিনিস্ট্রি বরাবর এবং একই সাথে সংশ্লিষ্ট দপ্তরকেও আমরা সেটি অবগত করব চিঠির মাধ্যমে, এবং অতি দ্রুততার সাথে এটি যাতে এই সমস্যাটি যাতে সমাধান হয় সে কল্পে আমরা কাজ করব। তো আমি আপনাদেরও সহযোগিতা চাই, যারা এখানে অনেকে টিকটক করছেন, অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন। আসলে দেখেন, এটা আসলে খেলার জিনিস না, এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং খুবই বিপজ্জনক একটা জিনিস। তো সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা জনসাধারণ আছেন তাদেরকে অনুরোধ করব কোনোভাবেই সেই জায়গায় যাতে না যান, এবং সেটি থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। কোনোভাবেই যাতে আপনাদের একটু অবহেলার কারণে বা আপনাদের সেই টিকটক বা অন্যান্য ভিডিও করার যে প্রবণতা, সেটি থেকে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, আপনাদেরকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর ধন্যবাদ আপনাকে, আবার আপনাদেরকে, আপনারা এখানে এসে এই বিষয়টিকে আমার কাছে উপস্থাপন করার জন্য। আর আমরা অতি দ্রুত এটি নিয়ে একটি ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, অবশ্যই, কারণ আপনারা জানেন, আমি একটা কথা বলি, আমাদের দণ্ডবিধি 1860-এর, আমি আবারও বলছি, দণ্ডবিধি 1860-এর 188 ধারায় বলা আছে, সরকারি কর্মচারী কিংবা সরকার কর্তৃক যথাযথ রূপে আরোপিত যে কোনো আদেশ, যেমন আমি এখন বললাম যে আপনাদেরকে সেই জায়গা থেকে নিষেধ করা হইল, সেই জায়গায় আপনারা যাবেন না, ধরে এটা যদি মৌখিক বার্তাও হয়ে থাকে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমি বলছি, তো সেই বিষয়টি যদি কেউ অমান্য করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা 188 ধারায় তার বিরুদ্ধে আমরা মামলা গ্রহণ করব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। আর আমি বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করব যে আপনারা সার্বক্ষণিক ওইখানে আপনাদের নজরদারি একটু জোরদার করতে হবে। প্রয়োজনে আপনাদের 2-4 জন স্টাফকে একটু রোস্টার ডিউটি করে দিয়ে হলো সেই জায়গায় যাতে কেউ না যায়, সেই বিষয়টিকে আপনাদের এনশিওর করতে হবে। তাহলে আমাদের প্রয়োজনে আমাদের যারা গ্রাম পুলিশ আছে ইউনিয়ন পরিষদের, ওইখানে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদেরকে আমরা দায়িত্ব দিব, আমরা ওনাদেরকেও দিব। বাট আপনার দেখেন, আমার ব্যথা আমি ওদেরকে রাখবো। বিপজ্জনক এগুলো লেগে, এবং এটার এত মিটার পর্যন্ত আসা সম্পূর্ণভাবে নিষেধ করা হলো আদেশক্রমে কর্তৃপক্ষ দিয়ে। আপনারা সেই একটা সাইনবোর্ড টানাই দেন, এরপরে যদি কেউ এই কাজটি করে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে, কারণ এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের দিক থেকে, আমাদের এন্ড থেকে যেটা করা দরকার আমরা সেটা করব। যদি কেউ এটা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে, তো আপনাদের এখন সাংবাদিক তো থাকবেই, সাংবাদিকের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। প্রেক্ষিতে এইখানে এখন বিষয়টা হচ্ছে, সাংবাদিকের চেয়ে বড় কথা হচ্ছে কেউ এখানে ভিডিও বানাচ্ছে এবং টিকটক করছে, কিংবা কেউ এটার উপর দাঁড়িয়ে একটা ছবি তুলছে, এটাকে তারা খেলার জিনিস মনে করছে। এটা যাতে না হয় সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, কোনোভাবেই সেখানে যাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, এখন যখন এটা নজরে চলে আসছে তাহলে সে জায়গায় যেহেতু আমরা বলছি এখন যে এটা বিপজ্জনক, এখানে যাওয়া যাবে না, সেইটা এখন মানতে হবে আর কি। আমি চাই যে যেহেতু আমাদের নজরে চলে আসছে, যেটা আসছে আসার পরের যে বিষয়টা, এখন ওইখানে যাওয়া যাবে না, যেহেতু এটা একটা বিপজ্জনক জিনিস, সেই জায়গা থেকে ন্যূনতম দূরত্বে অবস্থান করার জন্য সবাইকে আবারও নির্দেশনা প্রদান করা হলো।